নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেলে আছেন, মানে দেখছেন এবং অংশগ্রহণ করছেন, মানে কমেন্ট করছেন, তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এটা করে যান, আর নতুন যারা দেখছেন তারাও এটা করলে আমি খুব খুশি হব। এবং এই সঙ্গে ওই যে নোটিফিকেশন আইকনটা আছে, বেলটা আছে, ওইটা অন করে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে নিয়মিত। এটা আমার অনুরোধ। এই যে এসআইআর পর্ব প্রায় মিটলো, বলছি এখনো প্রায় মিটলো, কারণ এখনো শেষ হয়নি। শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না, কিন্তু যেটা উঠে এলো সেটা হচ্ছে এর মধ্যে এমন একটা ন্যারেটিভ উঠে এলো, সেই ন্যারেটিভটা কিন্তু বাংলার যে জাতিসত্তা তার সঙ্গে মেলে না। কেন মেলে না? মেলে না এই কারণেই, কারণ এইটার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি যে হিন্দি বলয়, মানে গো বলয়, যেটা নর্থ ইন্ডিয়ান কালচার বলা হয়, উত্তর ভারতীয় সংস্কৃতি, তার প্রভাবটা খুব বেশি রকমের পড়লো। এটা কিন্তু ঠিক বাঙালি জাতিসত্তার প্রভাব নয়। অনেকে বলবেন কেন, এখানে কি আগে তা ছিল না? হ্যাঁ, ছিল। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে ক্রমাগত ধর্মের নামে একটা বিভাজনের রাজনীতির চেষ্টা, এবং সেটা এমন ভাবে বাড়লো খুব কৌশলে, আমি সেই দিকটা বলছি, এটা কিন্তু ছিল না আগে আমাদের মধ্যে, বিশেষ করে বাঙালির মধ্যে এটা কোনোদিন হয়নি। বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের মধ্যে কে আগে আসবেন কে পরে যাবেন, এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা সেরকম কারোর মনে ছিল না। বিশেষ করে যুব সমাজের মধ্যে তো এই জিনিসটা ছিলই না। এখন সেটাও চলে এলো। সেটা করে দিল কে? সেটা করে দিল কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং তাদের সঙ্গে যারা সঙ্গী সাথী আছে। মানে আমরা জানি যেরকম কট্টর হিন্দুত্ববাদী যে সমস্ত দল আছে, আরএসএস, বজরং দল, হিন্দু রাষ্ট্র দল, এরকম বিভিন্ন ধরনের সংস্থা যারা উঠে এসেছে, তারা এটাকে খুব প্রশ্রয় দিয়ে উঠিয়ে দিল মাথায়। কিন্তু এই ন্যারেটিভটাই কি বাংলার শেষ ন্যারেটিভ হবে? আমি সেটা নিয়ে একটু বলি আগে আপনাদের। এই যে বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের মধ্যে একটা সুচিন্তিত কৌশলী ফাটল ধরানোর চেষ্টা হলো, সেটা আমাদের কোথায় নিয়ে যাবে আমরা বুঝতে পারছি কি? সেটা কিন্তু আমাদের যে বাঙালির যে মূল যে সংস্কৃতি বা কৃষ্টি, তার বিপরীতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। এবং এর পেছনে যে রাজনীতিটা রয়েছে, সেই রাজনীতিটা কিন্তু বাঙালিদের মধ্যেও একটা ফাটল ধরানোর চেষ্টার রাজনীতি। ঠিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঘিরেও একটা নতুন বাঙালি জাতিসত্তার পরিচয় আনার চেষ্টা চলছে। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি ছিলেন আমরা জানি। অবশ্যই তিনি হিন্দুদের হয়ে লড়াই করেছেন, এবং শুধু তাই নয়, তিনি কিন্তু অত্যন্ত শিক্ষিত ছিলেন, এবং তিনি কিভাবে জনসংঘের প্রতিষ্ঠাতা, মানে কিভাবে তৈরি করেছিলেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি ভাইস চ্যান্সেলর, তিনি রবীন্দ্রনাথকে কিরকম ভাবে দেখে তাকে দিয়ে ভাষণ দিয়েছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন বাংলায় ভাষণ দেবেন, এবং তাই দেওয়া হয়েছিল। এই সবের মধ্যে যেটা পেছনে ছিল না, সামনে ছিল, সেটা ছিল অবিভক্ত একটা বাঙালি জাতিসত্তা। সেখানে কোনো হিন্দু মুসলমান ছিল না, সেখানে কিন্তু জাতিসত্তা ছিল না। এই দুটোই খুব ইম্পর্টেন্ট। একদিকে জাতিসত্তা, একদিকে হিন্দু মুসলমান ধর্মীয় সত্তা। এই সমস্ত সত্তাকে বাদ দিয়ে বাঙালি ওপরে উঠেছিল, কিন্তু এখন সেটা হচ্ছে না। এটা খুব মারাত্মক। এবারে কেন্দ্রীয় সরকার নিয়ম করেছে বন্দে মাতরম গাইতে হবে। কখন? জনগণ মন, অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীতের আগে এবং বেশি সময় ধরে। কেন? এটা কি বঙ্কিমচন্দ্রের প্রতি শ্রদ্ধার প্রকাশ? মোটেই নয়, একেবারেই নয়। বিজেপি বা এই যে হিন্দুত্ববাদীদের কজন এই গানটা শুদ্ধভাবে এবং শুদ্ধ উচ্চারণে গাইতে পারবে? আমার তো মনে হয় 0.001% পারবেন। আমি জোর দিয়ে কথা বলতে পারি, রাস্তায় ঘাটে যে কোনো জায়গায় যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন, এই কথাই বলবে। তারা জানেই না এই গানটার মর্ম কি, মানে কি, কেন গাওয়া হবে না, কেন গাওয়া হবে, কোথা থেকে এলো, কে লিখেছেন, বঙ্কিমচন্দ্র কে। আপনি উত্তর ভারতে কিংবা পূর্ব ভারতে বা উত্তর পূর্ব ভারতে জিজ্ঞাসা করে গিয়ে বলতে পারেন।
আমি আগে বলেছি শেষ পর্যন্ত কেন জনগণমন আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে পরিগণিত করা হয়েছিল, এসব আমি আগে বলেছি, তাই নিয়ে আলাদা এপিসোডও আছে, আপনারা যদি কেউ দেখতে ইচ্ছুক হন দেখতে পারেন আগে, এবং অন্য চ্যানেলেও আমি কথা বলেছি। জওয়াহরলাল নেহরু বিধানচন্দ্র রায়কে লিখেছিলেন যে এই জনগণ গানের মধ্যে এমন একটা সুর এবং শব্দের মেলবন্ধন আছে, এমন একটা ঝংকার আছে, যা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের হৃদয়ে একটা অনুরণন তুলতে সক্ষম হয়। তাই তিনি বলেছিলেন জনগণমনকেই জাতীয় সঙ্গীত হিসাবে আমাদের পরিগণিত করা উচিত। এবার দেখা যাক বন্দে মাতরমের জন্য কেন এত মাথা ব্যথা। এ তো বঙ্কিমের জন্য নয়, সবাই আমরা জানি। আমি হলফ করে বলতে পারি ভারতের গৌবলয়ে এই বন্দে মাতরম কিছুদের মধ্যে এমন একটা রূপ পরিগ্রহ করবে যে স্বয়ং বঙ্কিমচন্দ্র তা শুনে শিহরিত হবে। এই বন্দে মাতরম কখনো কিভাবে গাওয়া হবে, কিভাবে বলা হবে, কিভাবে উচ্চারিত হবে আমরা জানি না, এবং জানতে গেলেই কিন্তু ভয় লাগছে, বুকের মধ্যে ঢিপঢিপ করছে। আসলে এই গানটার মধ্যে যেটা ছিল, বন্দে মাতরম যেহেতু মুসলিম সমাজের মধ্যে অনেকেই আল্লাহ ছাড়া কাউকে প্রণাম করতে চান না, তারা এই বন্দে মাতরম গানের বিরোধিতা করেছিলেন। সেইটাকে উস্কে দেওয়া হচ্ছে এইভাবে। আর এরপর এই গান ঘিরে নতুন করে যদি অশান্তি বাঁধানোর প্রয়াস হয় তাহলে তো বাংলার পক্ষে ভীষণ মারাত্মক। কারণ এসআইআর পদ্ধতি যেভাবে হয়েছে আমরা জানি কোন সম্প্রদায়কে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে, এখনো চলছে বিভিন্ন ভাবে। এই যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে বাদ দেবার চেষ্টা চলছে, এটা তো সরাসরি উন্মুক্ত ভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা এমনকি দেশের যিনি বিশ্বগুরু বলে খ্যাত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন, বলতে পারেন, কেননা তাদের মনে হয়েছে বাঙালি মুসলমান মানে পশ্চিমবঙ্গের যারা মুসলমান, যারা ভারতীয় বাঙালি মুসলমান, তাদের সঙ্গে বাংলাদেশি মুসলমানদের কোনো বোধহয় ফারাক নেই, এবং তারাই বোধহয় রোহিঙ্গা, একই সঙ্গে সব একসঙ্গে তারা মিশিয়ে দিয়েছেন, একটা মন্ড পাকিয়ে দিয়েছেন। অতএব গোটা মন্ডটাকেই ফেলে দিলেন, কিন্তু তাহলে তাদের আর কোনো ভয় নেই। সমস্ত হিন্দু যেন সমস্বরে বলে উঠবে বিজেপি জিন্দাবাদ বা এই হিন্দুত্ববাদী সংগঠন, তারা একবারে তাদের নিজস্ব যে প্রতিপত্তি সাংঘাতিক ভাবে বাড়াতে পারবে। এই যারা বলছে বারবার যে সমস্ত হিন্দু নাকি তাদের পক্ষে, এই যারা বিজেপি এবং যে হিন্দুত্ববাদীরা বলছে, তারা কি সত্য কথা বলছে? মোটেই তা নয়। সমীক্ষা থেকেই পরিষ্কার, বিভিন্ন ভোটের প্যাটার্ন থেকে পরিষ্কার, এটা একেবারেই সত্য নয়। তবু তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাংলায় যেটা হতে পারে, এই এসআইআর পর্ব মিটলে এরপরে এই গান ঘিরে নতুন করে অশান্তি বাঁধানোর প্রয়াস হতে পারে। যারাই অশান্তির সৃষ্টি করবে তাদের মধ্যে সমীক্ষা করলে দেখা যাবে সিংহভাগ অশিক্ষিত এবং অন্ধবিশ্বাসে সমর্পিত যুবক যুবতী। সারা দেশের মধ্যে এটা দেখতে পাওয়া যাবে, বাংলাতেও অনেকটাই দেখা যায়। যে ধর্মের ন্যারেটিভ, যে ন্যারেটিভটা তাদের মধ্যে মানে এই যে শ্রেণীর মধ্যে চারিয়ে দেওয়া হয়েছে, তা হচ্ছে মূলত মনোবাদী সংস্কৃতির ভেগ ধরে জাতির নামে বজ্জাতি করার অনুশীলন, এবং অন্যদিকে কট্টর হিন্দুত্ববাদের নামে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণিত চাহনি ফেলার একটা শিক্ষা। তার জন্য কি বাড়ছে দেশে, দেখুন আপনারা লক্ষ্য করুন। এবারে আপনারা যান উত্তর ভারতীয় সংস্কৃতির দিকে, সেখানে বাড়ছে প্রবল সাধু সন্তদের সংখ্যা। সাধু সন্ত কারা? একটা গেরুয়া পোশাক পরে নিলে কি সাধু হয়ে যাওয়া যায়, না সন্ত হয়ে যাওয়া যায়? তাদের সকলে অগাধ সম্পত্তির অধিকারী হয়ে বসে আছে, এবং তাদের পায়ে হত্যে দিয়ে বসে থাকছেন দেশের মন্ত্রী শান্তিরা। ফলে একদিকে যেমন মুক্ত চিন্তার প্রকাশ ব্যাহত হচ্ছে, ঠিক পশ্চিমবঙ্গ কিন্তু সেই মুক্ত চিন্তার প্রকাশ ব্যাহত হতে পারে, হওয়ার সম্ভব। তেমনি সমাজের প্রতিটা স্তরে বাড়ছে ঘৃণা এবং অসুয়া। সম্প্রতি একটা সমীক্ষায় দেখা যাচ্ছে এই সমস্ত তথাকথিত সাধু সন্তদের সম্পত্তির হিসেব খুবই অল্প। একটু আপনারা শুনে নিন না, শুনলে চোখটা কপালে উঠে যাবে আপনাদের। আমি নাম বলছি কয়েকজন: আচার্য বালকৃষ্ণ, স্বামী নিত্যানন্দ, আশারাম বাপু, রামদেব, মুরারি বাপু, নিম করলি বাবা, রাম রহিম, সদ্গুরু, রবিশঙ্কর, অবধূত।
এই যে কজনের নাম বললুম, এই কজনের সম্পত্তির পরিমাণ কত জানেন? সম্পত্তির পরিমাণ হচ্ছে প্রায় 2,00,000 কোটি। মাথায় ঢুকছে আপনাদের? আমার মাথাতেই ঢুকছে না, কতগুলো শূন্য লাগবে তাই জানি না। 2,00,000 কোটি, ভাবতে পারা যায় তাদের সম্পত্তির পরিমাণ। এটা নাকি সাধু। আর শুনুন, আমাদের দেশের শিক্ষা ক্ষেত্রের বাজেট ওই ধরুন 73-74 হাজার কোটির কাছাকাছি। সেই টাকা যদি যদি এখান থেকে তুলে নিয়ে, মানে এই সাধু সন্তদের কাছ থেকে তুলে নিয়ে শিক্ষা ক্ষেত্রে ঢেলে দেওয়া হয়, তাহলে কি হবে জানেন? সারা দেশে নিঃশুল্ক শিক্ষা দেওয়া যাবে, একটি পয়সাও লাগবে না। আর তারপরেও যেটা বাঁচবে তা দিয়ে 24 কোটি পড়ুয়ার মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, বছরে 5,000 করে বৃত্তি দেওয়া যাবে। এই হলো অবস্থা। এই শুধু এনারা নন, এনারা ছাড়াও আরো প্রচুর সাধুর প্রতিদিন জন্ম হচ্ছে, নিত্য নতুন বাবাজিদের উত্থান হচ্ছে। তেমনি একজন হলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যিনি আমার বাগেশ্বর বাবা নামে পরিচিত। তার জীবনধারা দেশের ধনকুবেরদেরও হার মানাবে। তার চালচলন দেখলে চোখ লজ্জায় মাথা নিচু করে দেবে। গাড়ি বাড়ি বিমান মিলিয়ে সে এক এলাহি ব্যাপার। বলতে কি বলবো, লজ্জা করছে, সম্ভবত মুকেশ আম্বানিও এইভাবে থাকেন না। আর তিনি কি করেন? তিনি সারা দেশে অন্ধবিশ্বাসের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার কাছে অবনত হন দিল্লির মুখ্যমন্ত্রী স্বয়ং, বুঝে দেখুন। আর তিনি আবার মানসিক রোগীদের উপর মন্তরা উড়ে ভূত তাড়িয়ে দেন। আচ্ছা, এই কাজের জন্য কিন্তু তার বিরুদ্ধে ভারতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু কার সাধ্য রোধে তার গতি। আচ্ছা, এবার বিপরীতে একটা ছবি একটু দেখানো যাক। সেই ছবি উঠে এসেছে সংসদে পেশ করা একটি সমীক্ষা রিপোর্ট থেকে। সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক এই সমীক্ষা পেশ করেছে। যে সমস্ত হতভাগ্য জনতা আবর্জনা এবং জঞ্জাল কুড়িয়ে, আমরা যাদের র্যাগ পিকার বলি, নিজেদের পেটের ভাত জোগাড় করে, সেরকম সারা দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের 1,52,813 জনকে নিয়ে একটা সমীক্ষা হয়েছে। তাদের মধ্যে তপশিলি সম্প্রদায় হচ্ছেন 84%। বুঝছেন কারা হতভাগ্য? এই এনারা। এদের জন্য কে ভাবেন? কেউ না। তপশিলি জাতির মধ্যে আছে 92,000-এর বেশি সংখ্যা, এদের মধ্যে আছে, অর্থাৎ 60% সামান্য উপরে। আর অন্য পিছিয়ে পড়া জাতির মধ্যে আছেন 13.7%, মানে 20,954 জন। তপশিলি উপজাতির মধ্যে আছে 16,039, মানে 10%-এরও বেশি। আর সাধারণ শ্রেণীর মধ্যে আছেন কিছু, 16,000 মতন মানুষ আছেন। অতএব আমরা কি দেখতে পাচ্ছি? এই যে ধর্মের নামে যে রাজনীতি, তাতে দেশের উন্নতি হচ্ছে না, তাতে শিক্ষার উন্নতি হচ্ছে না, তাতে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না, তাতে মূল্যবৃদ্ধি কমছে না। দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, তার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। আমরা শুধু ফিরে ফিরে আসছি সেখানে, এই ধর্মের নামে, যাকে বলা হয় অধর্মের পথে। তাহলে আরেকবার ফিরে আসি বঙ্কিম এবং রবীন্দ্রনাথ প্রসঙ্গে। বাঙালির যে জাতিসত্তা একসময় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিল, মুক্ত চিন্তায় বিশ্বাসী ছিল, বিজ্ঞান চেতনায় বিশ্বাসী ছিল, যে হিন্দু বাঙালি তীর্থস্থানে গিয়ে পুজোও যেমন দিয়েছে, তেমনি সকালে ফজরের নামাজের মধ্যেও তার সত্তাকে খুঁজে পেয়েছে, সেই বাঙালি আজ মন্দির মসজিদের রাজনীতিতে মেতে উঠেছে। এই ধর্ম কি পবিত্র ধর্ম? না বাঙালিকে ফিরতে হবে রবীন্দ্রনাথের, তার কাছে প্রণিপাত হয়ে বলতে হবে, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পর ধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে, পিতার নামেতে হানে তার সন্তানে,
আচার লইয়া বিচার নাহি গো জানে, পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে যে শয়তান ভজা। আগামী দিনের একটাই শপথ হোক বাঙালিদের, বাঙালি যেন শয়তান না বাজনা করে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এক নতুন। আজ এই পর্যন্ত, নমস্কার।